এবং তারপরে আলেমদের পরে করেছিলেন, তারপরে বাদশাহ আকবরের সেনা বাহিনীর পরে করেছিলেন। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহিকে গোয়ালিয়া দুর্গে 4.5 বছর আটকায় রাখার পরেও মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি তার মাথাকে নত করেন নাই। এরপর সেনা ছাউনিতে যে সমস্ত তরিকতের সালেক খলিফাবৃন্দ ছিলেন, মুহাব্বত খানের নেতৃত্বে সমস্ত সৈন্যবাহিনী ঐক্যবদ্ধ হয়ে বাদশাহ জাহাঙ্গীর, আকবরের ছেলে জাহাঙ্গীরের সঙ্গে যুদ্ধ অবতীর্ণ হলো। সেখানে বাদশাহ জাহাঙ্গীর ঠকে গেল এবং বন্দী হলো। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি একটা চিঠি লিখলেন যে আমার ক্ষমতার প্রয়োজন নাই, তাকে ছেড়ে দাও, তার রাজত্ব তাকে ছেড়ে দাও। কিন্তু কিছুদিন পরে বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ হতে থাকলেন। অসুস্থ হতে হতে এমন একটা পর্যায়ে গেল, একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে স্বপ্নে বলছে, জাহাঙ্গীর, আমার আহমদ ফারুক সেহরিন্দিকে ছেড়ে দাও, অন্যথায় তোমার নিশ্চিত মৃত্যু অপেক্ষা করছে। তার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি কারাগার থেকে বের হব না। কিন্তু ততক্ষণে কারাগারে তো থাকে চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, গাঁজাখোর, লম্পট, বদ চরিত্রের লোকেরা। কিন্তু সে দুর্গ এখন আল্লাহর ওলির দুর্গে পরিণত হয়ে গেছে। যেহেতু সেখানে 4.5 বছর যাবৎ মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বসেছিলেন না, তিনি তাসদীদ করেছেন, তাদেরকে আল্লাহর ওলিতে পরিণত করেছেন, চরিত্রের পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেদায়েত করে দিয়েছেন, এমনকি জেলার নিজেও। তিনি বলেন, আমার 7টা শর্ত, এই 7টা শর্ত যদি মেনে নিতে পারো তাহলে আমি জেলখানা থেকে বের হব, অন্যথায় না। সেই 7টা শর্ত কি? 1 নম্বর শর্ত, তোমাদের নতুন ধর্ম দ্বীনি ইলাহি ধর্মকে সম্পূর্ণ বাতিল করতে হবে এবং ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম করতে হবে। কোরআন ও সুন্নাহ প্রচার প্রসার শিক্ষার জন্য মাদ্রাসার জায়গিরগুলোকে ফেরত দিতে হবে, মসজিদগুলিকে উন্মুক্ত করতে হবে। এরকম ভাবে 7টা শর্ত উনি দিলেন। এক পর্যায়ে বাদশাহ জাহাঙ্গীর মৃত্যুর সন্ধিক্ষণে